ইসকন ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। জনগণের জানমাল রক্ষায় সরকারকে তৎপর থাকার নির্দেশ হাইকোর্টের। চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কার্যক্রমের জন্য ইসকন দায়ী নয় বলেছেন সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল আদালতের কার্যক্রম। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে আজও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জেলায়। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকায় চট্টগ্রামের পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে এড়ানো সম্ভব হয়েছে জানিয়েছেন সেনা সদর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারকে বিদায় করার পর এখন দেশ গড়ার পালা। পতিত স্বৈরাচার দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরি করছে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের মানুষ ধৈর্যশীল ও অসাম্প্রদায়িক। এই দেশের হিন্দুদের নিয়ে ভারতের বলার কিছু নেই। সরকার দেশ চালাতে হোঁচট খাচ্ছে বলেছেন জিএম কাদের। সংবিধান সংশোধনে যা পার 19টি প্রস্তাবনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়ি 16 ঘণ্টার ব্যবধানে 3 বার দুর্ঘটনার শিকার। সুপ্রিম কোর্ট ও দেশের জেলা আদালতগুলোতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের। হাইকোর্টে বিচারপতির এজলাসে ডিম ছুঁড়ে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। দুর্নীতি লুটপাটের মাধ্যমে গড়া সম্পদ এখনও কেন বাজেয়াপ্ত করা হলো না, প্রশ্ন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সহায়তা দিতে টাকা না ছাপানোর অবস্থান থেকে সরে এসে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। 31 ডিসেম্বরের মধ্যে ইসলামাবাদ থেকে আফগান নাগরিকদের বের হয়ে যাওয়ার নির্দেশ। ব্যতিক্রম হলে আইনি ব্যবস্থার হুমকি পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে বোমা হামলার হুমকি, তদন্ত করছে এফবিআই। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারিত হবে শুক্রবার। আইসিসি নির্বাহী কমিটির ভার্চুয়াল মিটিং ও ভোটাভুটিতে ভেন্যু চূড়ান্ত করবে। কলেজের মেয়েদের ইভটিচিং ঠেকাতে অচিনপুর গ্রামের 4 মেয়ে গঠন করেছে ফিমেল ফাইটার্স। কাজ সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করা। এই নিয়ে 1 ডিসেম্বর থেকে বাংলা ভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক অচিনপুর। অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সম্প্রতি দুবাইয়ের উইমেন এম্পাওয়ারমেন্ট বিষয়ক আলোচনায় অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। স্ক্রিনে ভেসে ওঠা নামে ছিল না তার নামের বচ্চন টাইটেলটি।